সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আল্লাহ রাসূল বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন মুআদিলুন ওয়া শাবুন নাশা বিইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতে গিয়ে এইভাবে বলেছেন, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন এমন অবস্থা হবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন এমন অবস্থা হবে, নিচটা হবে তামা আর সূর্য থাকবে একেবারে মাথার উপরে, মাথার কাছে সূর্য থাকবে, নিচ তামা হবে, উপরে সূর্য, চতুর্দিকে জাহান্নামের আগুন। এমন অবস্থায় নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবেন, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবেন। আদমু সফিউল্লাহ নফসি নফসি, নূহ নবিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতি উম্মতি বলবেন। এমন পরিস্থিতির মধ্যে সমস্ত মানুষ আকাশের দিকে তাকাইয়া হা করে দাঁড়াইয়া থাকবে, যার পায়ে যতটুকু জায়গা পাওয়া যায় শুধু পায়ের পাতা পরিমাণ জায়গা কিয়ামতের মাঠে মিলবে, এর চাইতে একটুও বেশি জায়গা পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষ চুল পরিমাণ জায়গা এদিক সেদিক হতে পারবে না। ওই কঠিন মুহূর্তের সময় মানুষ একটা নেকির জন্য আটকা পড়ে যাবে, একটা নেকিও মানুষ পাবে না, অন্য কারো কাছে একটা নেকিও পাবে না। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, কোন মানুষ কোন মানুষকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। এমন অবস্থা হয়ে যাবে, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, একজন আরেকজনকে পরিচয় দিবে না একটা নেকির জন্য, সকলেই অস্বীকার করবে। এমন একটা কঠিন মুহূর্তের সময় আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে 7 প্রকার মানুষদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। ওই সময় আল্লাহর আরশ ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সূর্য মাথার উপরে, নিচ হলো তামা, মানুষ গামের ভিতরে সাঁতার কাটবে, গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে, এমন একটা পরিবেশ হবে তখন একে অন্যকে পরিচয় দিবে না। দুনিয়ার মধ্যে এক একজনের সাথে এক একজনের কত ভালোবাসা, একে অন্যের জন্য জান দিয়া দেয়, অন্যের জন্য মানুষ সবকিছু দিয়া দেয়, কিন্তু কিয়ামতের মাঠে একে অন্যকে অস্বীকার করে ফেলবে। স্ত্রী স্বামীকে অস্বীকার করে ফেলবে, সন্তান মা বাবাকে অস্বীকার করবে, মা বাবা সন্তানকে অস্বীকার করবে, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। ওই সময় কোনো ছায়া থাকবে না, সূর্য একেবারে মাথার নিকটে থাকবে, আর আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া কিয়ামতের মাঠে থাকবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে দয়া করে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো ওই 7 প্রকার মানুষ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন। ওই 7 প্রকার কে কে হবে? আল্লাহ রাসূল বলেন, ইমামুন আদিলুন, এক নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক, যারা ন্যায় সঙ্গতভাবে বিচার করে। এখন বিচারক কারা? বিচারক হলো যারা বাড়ির মধ্যে একজন আছেন মরল, যিনি বাড়িরে পরিচালনা করেন, বাড়ির সকল মানুষ ওনার কথা শুনেন, উনি হলেন বিচারক। অথবা গ্রামের মধ্যে একজন আছেন বা কয়েকজন আছেন এরকম যে তাদের কথা সমস্ত গ্রামের মানুষেরা শুনে, ওরা যদি সঠিকভাবে বিচার করেন, ঘুষ না খেয়ে, ঘুষ খাইলে আবার ন্যায়পরায়ণ বিচারক থাকে না। অথবা ঊর্ধ্ব স্তরে যতই ঊর্ধ্বে যান, একবারে রাষ্ট্র থেকে নিয়ে একবারে ঘরের ফ্যামিলি পর্যন্ত যারা শাসক, আপনি আপনার ফ্যামিলিরও শাসক, আপনিও সেই বিচারকের অন্তর্ভুক্ত হতে পারেন। যদি ফ্যামিলিটাকে সুন্দর করে ন্যায়সঙ্গতভাবে আপনি চালান, তাহলে আপনি সেই বিচারকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রাষ্ট্র যারা চালান তারাও বিচারক হতে পারেন, ন্যায় বাদশা হতে পারেন, ন্যায় বিচারক বাদশা হতে পারেন। যদি ঘুষ না খাইয়া সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন, সঠিকভাবে বিচার কার্য সমাধান করেন, ঘুষ না নিয়া, তারাও বিচারক, ন্যায়সঙ্গত বিচারক হতে পারেন। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত বিচারক যারা ঘুষ না খেয়ে ন্যায়সঙ্গতভাবে বিচারগুলা পরিচালনা করেন, ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করেন, আল্লাহর নবী বলেন ওই সমস্ত ন্যায়সঙ্গতওয়ালা বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবেন। আর প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এই হলো 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বাদশা, এটার অন্তর্ভুক্ত আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন ওই সমস্ত লোক। আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক যারা যৌবনকাল কাটিয়েছে, যৌবনকালে যারা ইবাদত বندگی করেছে, যৌবনকালটা অতিবাহিত করেছে ইবাদতের মাধ্যমে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে নেবেন। আর প্রিয় বান্দা হিসাবে যখন গ্রহণ করে নেবেন, তখন তাদেরকে আদর করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যৌবনকালের ইবাদত এত দামি, এত সম্মানজনক ইবাদত, ওই সময়ে মানুষ সকলে ইবাদত করতে চায় না, বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে মানুষ। কিন্তু ওই সময় যদি কেউ গুরুত্ব দিয়া ইবাদতে কাটায়, ওই যৌবনকালটা যদি ইবাদতের মাধ্যমে কাটায়, সব সময় ইবাদতে লিপ্ত থাকে, তাহলে ওই যৌবনকালের ইবাদতকারীকে আল্লাহ প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। আর প্রিয় বান্দা হিসাবে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই প্রিয় বান্দাদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত এত দাম। আল্লাহ নবী বলেন 7 প্রকার মানুষদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 3 নম্বর হলো, আল্লাহর রাসূল বলেন 3 নম্বর ওই সমস্ত লোক, ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকাম বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক, 3 নম্বরে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে
সব সময় মসজিদের সাথে সম্পর্ক রাখে, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে ঝুলন্ত থাকে অন্তর, তার অর্থ হইল গিয়া যখন সে মসজিদের ভিতরে যায় তখন মসজিদ থেকে আর বাহির হইতে চায় না, সব সময় মসজিদে বসে থাকতে হয়, মনে করে আর বাড়ি ঘরে যাবে না, আর মসজিদ থেকে বের হবে না। সে মসজিদে গেলে সান্ত্বনা অনুভব করে, সে মনে করে শান্তির জায়গায় চলে এসেছি। আর যখন মসজিদের বাইরে চলে যায় তখন তার মনের মধ্যে সব সময় শুধু মসজিদ মসজিদ থাকে। আযান কোন সময় হয়ে যাবে, যদিও সে কাজের মধ্যে লিপ্ত থাকে কিন্তু মনের মধ্যে থাকে আযান কোন সময় হবে, জামাতের সময় হয়ে যাবে, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে, আমি জামাতে গিয়ে শরীক হইতে হবে। এই সমস্ত মনের মধ্যে যদি থাকে যে আযান হয়ে যাবে, আমার কাজটা তাড়াতাড়ি সেরে নেই, আমি খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নেই, আযান হয়ে যাবে, মসজিদে চলে যাব, এইভাবে মনের মধ্যে যদি এই অবস্থা সৃষ্টি হয়ে যায়, মসজিদের কথা যদি সব সময় স্মরণ রাখে, সব সময় যদি নামাজের কথাটা স্মরণ রাখে, এমন দিলওয়ালা এমন মনওয়ালা অন্তর যাদের হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই সমস্ত অন্তরওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 7 প্রকারের কথা বলেছেন। 3 নম্বর ওই সমস্ত লোক যারা অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, সব সময় মসজিদের কথাটা স্মরণ রাখে, কোন সময় নামাজ হয়ে যাবে, কোন সময় আযান হয়ে যাবে, কোন সময় আমি মসজিদে যাব, আমার কাজটা তাড়াতাড়ি সমাধান করি। আর যারা ওই সমস্ত মহিলা সব সময় মসজিদের আযানের প্রতি যখন খেয়াল রাখে যে আযান হয়ে যাবে, আমি নামাজটা সঠিক সময়ে আদায় করতে হবে, ওই মহিলাও এই প্রকারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ সব সময় যদি মনের মধ্যে এই খেয়াল রাখে নামাজ পড়তে হবে, আমার সময় মতো নামাজ পড়তে হবে, আযানের সাথে সাথে নামাজ পড়তে হবে, মহিলারা বাড়িতে থেকেও ওই আল্লাহর আরশের নিচে যাওয়ার জায়গা পাওয়ার মতো ব্যবস্থা হয়ে যাবে। তাই পুরুষ হোক আর মহিলা হোক, সব সময় আযান কোন সময় হবে, নামাজ আমার সঠিক টাইম মতে পড়তে হবে, সৃষ্টি করতে হবে, এই সমস্ত খেয়াল যখন অন্তরে সৃষ্টি হয়ে যাবে, আর ওই সমস্ত দিলওয়ালাদেরকে আল্লাহ কাল হাসরের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা। আল্লাহর নবী বলেন ওই 2 জন লোক যারা একে অন্যকে মহব্বত করে, একে অন্যকে ভালোবাসে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুজন একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার পৃথক হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, একত্রিত হয়। এর অর্থ হলো যখন একত্রিত হয় বলে ভাই আসো, তাড়াতাড়ি চলে আসো, আমার সাথে চলে আসো, এখন মসজিদে আযান হয়ে গেছে, আমরা মসজিদে চলে যাই, ওয়াজ তাফসীর হইতেছে, আমরা ওয়াজ তাফসীরে চলে যাব, একসঙ্গে যাব, আসো তাড়াতাড়ি আমার সাথে চলে আসো। আবার যখন ওয়াজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, তখন বলে ভাই তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি আমার বাড়িতে চলে যাই, এখন গিয়ে কাজকর্ম করব। আবার যখন মসজিদের নামাজের সময় হয় তখন বলে আসো, নামাজের সময় হয়ে গেছে, একত্রিত হয়ে যায়। এইভাবে একে অন্যের সাথে যখন একত্রিত হয়, একে অন্যের সাথে যখন সম্পর্ক হয়ে যায়, যখন একত্রিত হয় আল্লাহর জন্য একত্রিত হয়, যখন পৃথক হয় তখন আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক যারা একে অন্যকে মহব্বত করে, একে অন্যের সাথে মিলিত হয় শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে।
পাঁচ নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেন 7 প্রকার মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 5 নম্বর হলো ওই সমস্ত লোক যারা একা একা তাকিয়া আল্লাহকে স্মরণ করে রাত্রিবেলা জাগ্রত হইয়া যায়। যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন রাত্রে 2টা-3টার সময় জাগ্রত হয়ে যায়, একা একা রুমের মধ্যে বসে বসে আল্লাহকে স্মরণ করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহকে স্মরণ করে, সমস্ত পিছনের গুনাহকে স্মরণ করিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, তওবা করে। মাঠে হোক, ময়দানে হোক, ঘরে হোক, যে কোনো জায়গায় হোক, মসজিদে হোক, একা একা তাকিয়া পিছনের গুনার কথা স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, পিছনের গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করে আর কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে দেয়। ওই সমস্ত লোক আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে নেন। আর প্রিয় বান্দা হিসাবে যখন গ্রহণ করে নেন তখন প্রিয় বান্দা হিসাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে কাল কিয়ামতের মাঠে যখন অসংখ্য অগণিত মানুষ হাহাকার করবে, কেউ কোনো কারো কাছে টাই পাবে না, একে অন্যকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, একে অন্যকে যখন পরিচয় দিবে না অস্বীকার করে ফেলবে, ওই কঠিন মুহূর্তের সময় আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক যারা একা একা তাকিয়া আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর চরণ করিয়া কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে দেয়, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো 5 নম্বর। 6 নম্বর আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 7 প্রকার লোকদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 6 নম্বর হলো রাসূল বলেন ওয়ারাজুলুন দাতুহু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন 6 নম্বর ওই সমস্ত লোক যাদেরকে অফার দেওয়া হয়েছে কোন সুন্দরী মহিলা, বংশবালা, খুব সুন্দর এবং তার বংশ উন্নত মানের বংশ, এমন বংশীয় লোক, এমন কোন মহিলা যদি এমন কোন যুবককে অফার দেয়, কোন পুরুষকে যদি অফার দেয়, আসো তোমার জন্য সব কিছু আমি ওপেন করে দিলাম, ফ্রি করে দিলাম, তোমার সব চাহিদা পুরা করা হবে, এই সময়ে গুনার সুযোগ আছে, গুনাহ করলে মানুষ করতেই পারে, কিন্তু ওই গুনাহ করার সুযোগ যখন পেয়েছে, গুনার সুযোগ পাইয়া এই সময় যদি বলে এখন তো আমি ইচ্ছা করলে গুনাহ করতে পারবো, কিন্তু গুনাহ করলে কি হবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। আল্লাহর ভয়ে সে যদি ওই গুনাহটা ছেড়ে দেয়, সুযোগ পাইয়া গুনাহ যদি ছেড়ে দেয়, ওই মহিলার ডাকে সাড়া না দিয়া বলে যদি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক যারা গুনার সুযোগ পাইছে, গুনার সুযোগ পাইও যারা গুনাহ থেকে বিরত থাকছে, গুনায় লিপ্ত হয় নাই, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে ওই সমস্ত লোকদেরকে তার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে নিবেন। আর প্রিয় বান্দা হিসাবে যখন গ্রহণ করে নিবেন তখন আল্লাহ রব্বুল
সমস্ত প্রিয় বান্দাদেরকে কাল কিয়ামতের মাঠে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এই 7 প্রকার লোকদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 6 নম্বর ওই সমস্ত লোক যারা গুনার সুযোগ পাইছে। দেখেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে গুনার সুযোগ পায় নাই, কিন্তু গুনাহ করার জন্য তালাশ করে। আর আল্লাহ রাসূল বলেন যারা গুনার সুযোগ পাইছে, গুনার সুযোগ পাইও এরপরেও গুনাহটা করে না। কেন করে না? যে আমি যদি গুনাহে লিপ্ত হই আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই ভয়ে সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর সামনে আমার জবাবদিহি করতে হবে। সুতরাং মহিলার ডাকে আমি সাড়া দিব না, আমি গুনাহে লিপ্ত হব না। এই ডরে যদি সে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে স্মরণ করে যদি সে গুনাহটা ছেড়ে দেয়, সুযোগ পায়ও আর করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এই হলো 6। আল্লাহর নবী 7 প্রকার লোকের কথা বলেছেন। 7 প্রকার লোকের কথা আল্লাহর নবী বলতে গিয়ে বলেন, ও আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় সূর্য যখন মাথার উপরে থাকবে আর নিচটা হবে তামা, মানুষ ঘুমের মধ্যে সাঁতার কাটবে, এমন ভাবে মানুষের গাম হবে, গামের ভিতরে মানুষ সাঁতার কাটবে। ওই পরিস্থিতির মধ্যে কেউ অন্যকে পরিচয় দিবে না। ওই কঠিন বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 7 নম্বর প্রকার হলো নবীজি বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক, 7 নম্বর হলো ওই সমস্ত লোক যারা এমন ভাবে দান সদকা করে, গোপনে গোপনে দান সদকা করে, যে তারা দান যখন করে ডান হাতে দান করলে বাম হাতেও জানে না কি দান করেছে। এর অর্থ হইল এমন গোপনীয় ভাবে দান করে, রাত্রি বেলায় দান করে দেয়, কোনো মানুষ দেখে না, কোনো মানুষ দেখানোর জন্য দান করে না, অথবা দিনের বেলায় দান করে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে। কোনো লোক দেখানো নয়, মানুষ দেখানো নয়, নিজের বরত্বতা প্রকাশ করার জন্য নয়, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যারা দান সদকা করে, এমন গোপনে দান করে, কোনো মানুষ দেখে না, মানুষ দেখানোর উদ্দেশ্য থাকে না, ওই সমস্ত দানবীরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। আর প্রিয় বান্দা হিসাবে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন অন্যকে পরিচয় দিবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াও থাকবে না। ওই সময় যারা আল্লাহর ছায়ার নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে, ওরাও জান্নাতি হয়ে যাবে, ওদের আর হিসাব নিকাশ নেওয়া হবে না, ওরা সরাসরি ওদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন ওই সমস্ত দানবীর যারা গোপনীয় ভাবে দান সদকা করে, লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান সদকা করে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই হলো 7 প্রকার লোক। আল্লাহ রাসূল যে বলেছেন এক হাদিসে 7 প্রকার লোকের কথা বলেছেন, 7 প্রকার লোক এইরকম হবে, তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। আর যারা আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবে তাদের কোনো হিসাব নিকাশ হবে না, আল্লাহ এমনিতেই তাদেরকে দয়া করে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে এত সওয়াব হয়, সুবহানাল্লাহর এত পাওয়ার দুনিয়ার জগতে। এক লোক কবরের পাশে দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে শুনে
কবরের ভিতরে কোরআনের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কবরের মধ্যে কোরআনের আওয়াজ শোনা যায়, এমনিতেই সেই লোক বলল সুবহানাল্লাহ। যখন বলছে কবর থেকে ওই ব্যক্তি শুনে ফেলেছে সুবহানাল্লাহর আওয়াজ, এমনি কবর থেকে ডাক দিছে, হে পথিক শোনো, তুমি এখনো দুনিয়ায় আছো, আমি কবরের জগতে চলে আসছি। এখন আমি দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, তাই আল্লাহর কাছে চেয়েছি কোরআন তেলাওয়াত করব কবরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কবরে তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন, কিন্তু কোরআন কবরের ভিতরে বললে কোনো সওয়াব নাই। তুমি যে দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলেছো, আমি কবরে এই পর্যন্ত 5000 বার কোরআনের খতম করেছি, কিন্তু 5000 খতম করিয়া যে সওয়াব পেয়েছি, তুমি একবার সুবহানাল্লাহ বলে এর চাইতে আরো বেশি সওয়াব পেয়েছো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর এত দাম দুনিয়ার মধ্যে, মরার পরে আর সুবহানাল্লাহ বললে কোনো সওয়াব হবে না, কিন্তু এখন যে আপনি সুবহানাল্লাহ বলতেছেন অনেক সওয়াব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে সাহাবীদেরকে নসিহত করেছেন।